দেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের আবহাওয়া ও অবস্থার দিকে তাকিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসকে নির্বাচনের জন্য উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করেছেন। তবে নির্বাচন এই সময় সম্ভব না হলে সেটা এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন জামায়াতের আমির। শনিবার ৩ মে সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে তিনি এই কথা বলেন। দীর্ঘ ১৪ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশ শাসন ও শোষণ করেছে এবং বিরোধী দল বিশেষ করে ইসলামপন্থীদের উপর বিভিন্নভাবে দমন পীড়ন চালিয়েছে। জামায়াত ইসলামীর আমির বলেন, আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করছি। তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা যদি আক্ষরিকভাবে গতিশীল করা হয় এবং অংশীজনরা সেরকম সহযোগিতা করেন তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব। পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি জানান জামায়াতের আমির। তিনি বলেন, বিশ্বের ৬২টি দেশ এই পদ্ধতিতে নির্বাচন করে। নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, এই কোরআন বিরোধী কমিটিকে বাতিল করতে হবে। তিনি সরকার প্রসঙ্গে বলেন, এই সরকার জন আকাঙ্ক্ষার মাধ্যমে গঠিত হয়েছে, তাদের সহযোগিতা করছি। তবে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কাজ করছেন, যা থেকে তাদের দূরে থাকার আহ্বান জানাই। আওয়ামী লীগের পতনের পর দেশে আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে এবং যে ধরনের ভয়াবহতা বন্ধে জামাত ইসলামী কাজ করেছে জানিয়ে দলটির আমির বলেন, আমাদের ভলেন্টিয়ার ভাইরা সেই সময় যারা মাঠে ছিল তারা টানা ১৫ দিন অমুসলিমদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, যে চেয়েছে তার ব্যবসা আমরা রক্ষা করেছি। এর পাশাপাশি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরাও এগিয়ে এসেছিলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে ২৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পাচারের ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। ২০১৯ সালের এপ্রিলের পর জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলন হচ্ছে জানিয়ে জামায়াতের আমির বলেন, ১৫.৫ বছরের সময়ে যারা হত্যা, গণহত্যা, গুম, খুন, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তাদের যাতে আইনের আওতায় আনার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ করে যাব। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সরওয়ার সহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন আমির সম্মেলনে। ফ্যাসিবাদের হাতে নির্যাতিত নিহত জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয় এই সভায়।